সুদামা বিপ্রের স্ত্রী বলছে, তুমি একটিবার যাও না। সুদামা বলছে, প্রিয়ে, তুমি যদি আমাকে যেতে বলো আমি যাব, কিন্তু আমি কোনো ধন আকাঙ্ক্ষার জন্য যাব না। জানো, আমি যেতে পারি, তুমি একটিবার আমাকে যখন বলেছো আমি যাব, কিন্তু আমার কৃষ্ণের কাছে যাব, কেউ না জানুক আমি জানি কৃষ্ণকে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে সুদামা বিপ্র ভগবান কৃষ্ণের বাল্যবন্ধু। বাল্যকালে খেলার ছলে ভগবানের লাড়ু ক্ষুধার লেগে খেয়ে ফেললেন। আপনারা অনেকেই জানেন লীলাটা। সেদিন প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন সুদামা বিপ্র, কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, জীবনে কোনোদিন আমি তোর কাছে আর কোনোদিন কিছু চাইব না, তোর কাছ থেকে আমি কোনোদিন কিছু চেয়ে নেব না। যেদিন সুদামা বিপ্রের অভাব অনটন ভগবান পরীক্ষা করবার জন্য এদিকে ভগবান দ্বারকায় সেদিন দ্বারকাধীশ, দ্বারকার রাজা হয়ে বসে রইলেন। শুধু রাজা নয়, মহারাজা। আর সুদামা বিপ্র হতদরিদ্র, এক মুঠো অন্ন পর্যন্ত পাচ্ছে, কিন্তু শুধু কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ বলে কাঁদছে সুদামা। সুদামার স্ত্রী বলছে, ঠাকুর, শুনেছি তোমার বন্ধু নাকি মহারাজা, দ্বারকাধীশ, যার কোনো কিছুর অভাব নেই। তুমি যদি তার কাছে গিয়ে কিছু চাইতে, অবশ্যই তোমাকে কিছু দিত। সুদামা বিপ্র বললেন, প্রিয়ে, আমি কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইব না, কোনোদিন কিছু চাইব না। আর এখন কি কৃষ্ণের আমার কথা মনে হয়ে আছে? কারণ আমি তো এখন দরিদ্র ব্রাহ্মণ। আমি তো দরিদ্র ব্রাহ্মণ। আর সে মহারাজা, রাজা হয়ে কি কোনো ভিখারির সাথে বন্ধুত্ব হয়? আমাদের সমাজে যত ধনাঢ্য ব্যক্তি দেখবেন, এরা অনেকেই আছে, শতকরা 99% ধনাঢ্য ব্যক্তি গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করে না। আমাদের সমাজে কোনো ভিখারিকে, বর্তমান সিচুয়েশনে বলছি, বর্তমান প্রেক্ষাপটে কোনো ধনাঢ্য ব্যক্তি গরিবের সাথে সম্পর্কই রাখতে চায় না। চায় কি? চায় না। আর দেখবেন এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করেন। যারা একটু দারিদ্রতায় আছে তাদেরকে মানুষ বলেই গণ্য করছে। যাদের একটু অর্থবিত্ত হয়েছে তারা এমন ছেলেপেলে হয়েছে, ছেলেপেলে শিক্ষিত হলে পরে নিজের বাবাকেই এখন পরিচয় দিতে লজ্জা পায়। এরকম কুলাঙ্গার আছে না? সমাজে গিয়ে বাবাকেই পরিচয় দিতে কষ্ট হয়ে যায়। বাবার পোশাক তো ভালো না,
বাবা যদি রিক্সা চালক হয়, বাবা যদি ঠেলা গাড়ি চালক হয়, আর ছেলে যদি বিএ পাস করে, ওই ছেলের বন্ধুদের কাছে বাবাকে পরিচয় দিতেই লজ্জা বোধ মনে হয়। তো সুদামা ভাবছে, কৃষ্ণ কি আমার কথা মনে আছে? এই পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলতে পারে না। ভগবানকে সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে জীবনেও ভোলে না। সুদামা বিপ্রের স্ত্রী বলছে, তুমি একটিবার যাও না? সুদামা বলছে, প্রিয়ে, তুমি যদি আমাকে যেতে বলো আমি যাব, কিন্তু আমি কোনো ধন আকাঙ্ক্ষার জন্য যাব না। জানো, আমি যেতে পারি, তুমি একটিবার আমাকে যখন বলেছ আমি যাব, কিন্তু আমার কৃষ্ণের কাছে যাব, কেউ না জানুক আমি জানি কৃষ্ণকে। তুমি হয়তো কৃষ্ণকে জানো না, চেনো না কৃষ্ণকে। কৃষ্ণ কি সেদিন আমি চিনেছিলাম, যেদিন সমস্ত রাখাল খেলা করতে গিয়ে কালীদহের বিষপানে আমরা সমস্ত রাখাল প্রাণ হারিয়েছিলাম। সেদিন হতে জেনেছিলাম কৃষ্ণকে। পিপাসিত চিত্ত নিয়ে যেদিন কালীদহের বিষপান করে রাখালগণ সকলে যখন প্রাণ বিসর্জন করেছিলাম, সবার আগে কানাইয়া বেঁচে ছিল, আর ওই কানাইয়া যেন সবার আগে সুবলকে বাঁচিয়েছিল। সুবলের পরে আমি শ্রীদাম সুধামা, আমাকেও সে প্রাণে রক্ষা করেছিল। কি যেন কি মন্ত্র পড়ে ফুদিল কর্ণ কুহরে, আমরা আবার যেন সবাই ঘুম থেকে জেগে উঠে বসিলাম। কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ। জেগে উঠে দেখতে পেলাম, সেদিনই তোকে আমি জেনেছি আমরা সবাই মরে গেলে কৃষ্ণ বাঁচাতে পারবে, কিন্তু কৃষ্ণ মরে গেলে আমরা কোনোদিন কৃষ্ণকে বাঁচাতে পারবো না। কথাগুলো একটু ভালো করে অনুধাবনের বিষয়। আমরা মরে গেলে কৃষ্ণ বাঁচাতে পারে, কিন্তু কৃষ্ণ মরে গেলে আমরা কোনোদিন বাঁচাতে পারবো না। সেদিন হতে আমি জানি কৃষ্ণকে। কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়। এই যে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে অহিন্দুরা মন বিকৃত করার জন্য বলে কৃষ্ণ সাধারণ মানুষ, আর একটা কুৎস রটনা করেছে কৃষ্ণ আর রাধারানী নাকি মামি ভাগনা। যে সমস্ত দুরাচাররা সম্বন্ধ স্থাপন করতে জানে না আর কৃষ্ণ সম্বন্ধে জানে না, এই একদিনের এতটুকু আলোচনায় এগুলো বলতে পারবো না। কিন্তু তোমাদের বলছি, এরপরে আমার নাম্বারটা বলে দেব, যারা বলবে তাকে ধরে নিয়ে আমার সামনাসামনি গিয়ে আলোচনা করতে হবে। কৃষ্ণ কে এবং কি? যদি কোনো অহিন্দু বলে, ওটাকে পিঠমোড়া দিয়ে বেঁধে নিয়ে যাবে আমার কাছে।
কথাটা বোঝা গেছে? আর হিন্দু হলে তো কোনো কথাই না, ওটার আরো কষিয়ে বাঁধবে। কারণ কৃষ্ণ আর রাধা কিন্তু মামি ভাইগনা নয়, এগুলো মিথ্যা বানোট কথা। অর্থাৎ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু একই হয় শাস্ত্রেরই প্রমাণ। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরই প্রমাণ। তাহলে দু বস্তু কিন্তু আলাদা বিষয় নয়। এখন বলবেন একটু তত্ত্বের ঘরে ডুবুন, যে ছেলে মেয়ে একই হয় কি করে? হ্যাঁ, মেয়ের মধ্যে ছেলে আছে, ছেলের মধ্যে মেয়ে আছে। যদি না থাকে তাহলে একটা নারীর গর্ভে ছেলে মেয়ে দুটো সন্তান জন্ম হতো না, খালি মেয়ের গর্ভে মেয়েই হতো। ছেলের মধ্যে মেয়ে আছে, মেয়ের মধ্যেও ছেলে আছে। কি করে হয়? মা হচ্ছে জমি, বীজ হচ্ছে কে? বাবা। তাহলে বাবার মধ্যে যদি মেয়ে না হতো, বাবার বীজ বপন করলে মেয়ে সন্তান হয় কি করে? তাহলে বাবার মধ্যে মেয়ে আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে খুঁজতাম, খুঁজলে কিছু বুঝতাম। সনাতন ধর্ম বুঝতে হলে ফ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন আছে। সনাতন ধর্ম বুঝতে হলে তত্ত্বজ্ঞ হতে হবে। শুধু 4 কলম লেখাপড়ি শিখে 13 খান বই পড়ে কোনোদিন সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে কৃপার ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে দয়ার ধর্ম। এটাকে ওই সাধারণ জ্ঞান দিয়ে সনাতন ধর্ম মাপা যাবে না। কথাটা কি বুঝতে পারছি? এজন্য 13 খান বই পড়ে আপনি পণ্ডিতগিরি দেখায়ে সব জানতা পণ্ডিত হবেন। সনাতন ধর্ম বুঝতে পণ্ডিতের প্রয়োজন হয় না, সনাতন ধর্ম বুঝতে সাধকের প্রয়োজন। পণ্ডিত কোনোদিন সনাতন ধর্ম বুঝতে পারে না, সাধক না হওয়া অবধি। সাধক ভিন্ন, সনাতন ধর্ম বুঝতে পারবে না। সাধককে বাহ্যিক জগতের স্বাদকে পরিবর্জন করিয়া একমাত্র কৃষ্ণ কমলাক্ষীকে ভালোবাসার নিমিত্তে যেজন দেহমন জীবন জৈবন সুপে দিয়েছে, সেজন সাধক হয়ে। ছোট কথার মধ্য দিয়ে বলছি। আলোচনায় একদিনে প্রশ্ন করলে প্রশ্ন দুটো এসে দাঁড়িয়েছে, আবার আলোচনা ভারী জন্য 2টো অবধি করবো, এর উপরে তো পারবো না। আপনাদের ক্ষুধা লাগলে উঠে হাঁটা দেবেন, তাই তো? হ্যাঁ, উঠবেন না? না না, মায়েরা কোনো কথা বলে না। আচ্ছা, এটা কি কোন মাস? ওরে বাবা রে, শক্তি তো খুব ভালো আছে। জয় শ্রী রাধে। তাহলে এবার যে কথাটা বলছি, কথাটা কিন্তু একটু ভালো করে জানতে হবে। কৃষ্ণ কি বিষয়বস্তু, এটা একমাত্র তত্ত্বজ্ঞ হইয়া জানিতে হয়, শাস্ত্রজ্ঞতে নয়। শাস্ত্র পড়লে শাস্ত্রজ্ঞ হওয়া যায়, তত্ত্বজ্ঞ হওয়া যায় না। তত্ত্বজ্ঞ হতে হলে সাধনা করতে হয়, গুরু আশ্রয় করতে হয়। গুরু আশ্রয় না করিয়ে কখনো তত্ত্বজ্ঞ হওয়া যায় না। একটা ছেলে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে। এখন বিজ্ঞান প্রযুক্তিতে লেখাপড়া করে সে শুধু পড়েছে, কোনটার মধ্যে কোনটা মিশালে কি হয়, কিন্তু জীবনে ওটা মিশিয়ে দেখে নাই। সে কি বৈজ্ঞানিক হতে পারবে? কি সম্ভব? তাহলে বৈজ্ঞানিক হতে হলে কি করতে হবে? ওটা সম্বন্ধে তার রিসার্চ করতে হবে, তাই না? রিসার্চ করে কি গবেষণা করতে হবে, গবেষণা করে কি করতে হবে? ও দুটোকে অ্যাড করে দেখতে হবে এটা যেটা বইতে লেখা এটা সত্য কিনা মিথ্যা। এখন এই পড়ুয়া পণ্ডিত যারা পড়াশোনা করছে তারা কিন্তু দুটোকে এক করে দেখেনি ওটাই কি হবে। আর সাধক যারা যদিও আক্ষরিক জ্ঞান কম থাকে তথাপিও তারা সাধনার দ্বারা ওইটা নিরীক্ষণ করে পর্যবেক্ষণ করে দেখেছে যে ওটার মধ্যে কি আছে। এই জন্য সাধকই শ্রেষ্ঠ। জয় শ্রী রাধে রাধে। সাধক শ্রেষ্ঠ কিনা? এইবার সুধামা বলছে, প্রিয়ে তুমি জানো না কৃষ্ণকে। কৃষ্ণকে জানা বুঝার যোগ্যতা সবার হয় না।
কৃষ্ণকে জানা বোঝার যোগ্যতা সবার হয় না। কি করে হবে গো? সাইজি লালন সাইজি বললেন, ফকির লালন মল্ল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। রাধে রাধে। তা আমাদেরও তদ্রূপ অবস্থা। কৃষ্ণ ঘরের ভিতরে থাকলেও যে অভক্ত পাষণ্ড, সে কৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না। দুর্চরিত্র ব্যক্তি কৃষ্ণকে তার মতো করেই ভাবে। যেমন আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, সনাতন ধর্মে প্রাতকালীন স্নান, সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে হচ্ছে প্রাতকাল, ব্রহ্ম মুহূর্ত। নাকি না মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তাহলে আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে প্রাতকালে স্নান করা। হয়তো শারীরিক অক্ষমতার কারণে অনেকেই আমরা পারি না, কিন্তু নিয়মটা তো মানতে হবে, সত্য যেটা স্বীকার করতে হবে। এখন মনে করেন শাস্ত্রে লিপিবদ্ধ আছে, যদিও কথাটা একটু অন্যরকম, তথাপিও বলবো, মনে কিছু করবেন না, সবারই জানা, তথাপি বলতে হয়। এই পৃথিবীতে আমার মা বাবা আমাকে আনছে, মিলন না করে তার আনতে পারেনি। শাস্ত্রে লিখেছে স্বামী স্ত্রী মিলন কর্তব্য করলেও তাকে তথাপি স্নান করতে হবে, স্নান না করে তার অন্য কোনো কার্য করিবার অধিকার জন্ম হয় না। আমাদের অহিন্দু যারা, তারাও কিন্তু এই স্বামী স্ত্রীর ব্যাপারটা মানে। আর আমাদের ধর্মে ভোরবেলায় ধর্মীয় লোক স্নান করবে, যারা ভগবানকে ভালোবাসবে, সাধুরা নয়। প্রত্যেকটা সনাতন ধর্মের লোকের নিয়ম হচ্ছে প্রাতকালীন স্নান করা। একজন সাধু যদি প্রাতকালে স্নান করবার গেছে নদীর এপারে, আর একজন কামুক ব্যক্তি নিত্য নৈমিত্য স্ত্রীর দেহটাকে কুকুরের মতো সম্ভোগ করছে, ওই ব্যক্তিও ভোরবেলায় স্নান করবার আসছে। এপারে সাধু মনে মনে চিন্তা করছে, ওই ব্যক্তিও বুঝি আমার মতো প্রাতকালীন স্নান সেরে ভগবানের সেবা করে। আর ওই যে দুর্চরিত্র ব্যক্তি, কামুক ব্যক্তি, ও ওপারে বসে ভাবছে, ওই সাধু বুঝি আমার মতো এই দেহর ভোগ করে এসে স্নান করে। কথাটা বুঝতে পারছেন আমার কথাটা? তো যাদের চরিত্র যেমন, কৃষ্ণকে তেমনই ভাবে। রাধে রাধে। একটু চিকনে মারলাম, কথাটা একটু চিকনে দিলাম। যদি চামড়া পাতলা হয় তাই ঢুকবে, আর যদি শুয়োরের মতো মোটা চামড়া হয় তাই আর ঢুকবে না। জয় শ্রী রাধে রাধে। আমি এবার একটু বেকা বলা লোক, তো একটু বকাবকিও করি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ নিন্দা করে, শুয়োরের পায়ে প্রণাম করা যায়, তবু তার মুখ দেখা উচিত নয়, এটা জেনে রাখবে। এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ নিন্দাকারীর বদন দর্শন করা উচিত নয়। একেবারে আমার বাংলাটা এবার কষ্ট পাইন না। চেনেন আপনাদের এই অঞ্চলে শুকর আসে তো, দেখেছেন? ওর শুদ্ধ নাম কি জানেন? বরাহু। হ্যাঁ, আমাদের 10 অবতারের এক অবতার। তো ভাবিয়ে দেখবেন, সাবধান। দেখবেন গ্রামে যেগুলোই কৃষ্ণ নিন্দা করে, বুঝবেন ওরা ওর সে অধম। তো ওর দিকে তাকাবেন, তবু ওর দিকে তাকানো যাবে না। রাধে রাধে। আজকে বলছি কৃষ্ণ কি বিষয়বস্তু তোমরা জানো না, তুমি জানো না প্রিয়। তবে তুমি যখন বলেছ আজকে আমি যাব, তবে কি আমি আজকে কৃষ্ণের কাছে কিছু চাবো না? আমি কৃষ্ণের কাছে কথা দিয়েছিলাম, আমি জীবনে তোমার কাছে কিছু চাইবো না, আজও আমি কিছু চাইবো না। তবে আমি একটা জিনিস চেয়ে আনবো, না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখাংশ। আমি এসব কিছু চাবো না, ধন জন পরিজন আত্মীয় সুখ কিচ্ছু চাবো না। শুধু একটা বিষয়বস্তু আমার বন্ধুর কাছে আমি চেয়ে আনবো। জানো প্রিয়, তুমি যখন বলেছ আজ আমি যাব কৃষ্ণের কাছে,
আমি জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ আমি কিছু চাইব। এটাই আমার জীবনের শেষ চাওয়া। আর জীবনে কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইব না। আর কোনোদিনই কৃষ্ণকে আমি বিরক্ত করব না। আমি কি চাইবো জানো প্রিয়ে? যদি আজ আমি কৃষ্ণের দেখা পাই, আমার মতো কাঙালকে যদি কৃষ্ণ চিনতে পারে, আমার মতো ভিখারিকে যদি কৃষ্ণ চিনিতে পারে, আমি জীবনে কৃষ্ণকে কোনোদিন দুটি চরণ ধরে প্রণাম করিনি। আজ আমি কৃষ্ণের চরণ প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণের দুখানা চরণ জড়িয়ে ধরে কৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি কৃষ্ণকে বলিব, কৃষ্ণ আমি না ধনাং না জনাং না পরিজনাং বিশ্ব জগতে ধনজন পরিজন পুত্র কন্যা কিছু চাই না। জানো কৃষ্ণ, জীবনে তুমি আমাকে একটা বস্তু দাও। তুমি যখন পাঠালে প্রিয়ে, আমি যে একটা জিনিস চাইবো কি জানো? কৃষ্ণ যে দুঃখ আছে এর চেয়ে যেন আরো শতগুণ দুঃখ আমাকে বেশি বাড়িয়ে দেয়। আমাকে যেন গোবিন্দ দুঃখ আরো বেশি বাড়িয়ে দেয়, আমি যেন দুঃখের সাগরে ভাসতে পারি। কিন্তু যত দুঃখ দেখ না কেন, আমি যেন কৃষ্ণ নামকে ভুলে না যাই। পৃথিবীতে আমি সব ভুলে গেলেও, আমি সব ভুলে গেলেও যেন আমি কৃষ্ণ নাম ভুলে না যাই। আজ আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব, আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব। চাওয়াটা কি একটু বুঝুন। আমাদের মধ্যে যদি কোনো লোভী জীব হতো, বাবা উঠে বসুন, যদি কোনো লোভী জীব হতো, আমরা ধনাঢ্য ব্যক্তির কাছে কি ধন চেয়ে আনতাম না বাবা? আমরা কি চাই? আমরা ধন চাই কি না? রাধে রাধে। আর সুদামা বলছি, আমি ওটা চাইব না, আমি আজকে কৃষ্ণের কাছে একটা জিনিস চাইব, আমাকে দুঃখ দাও। কিন্তু শত দুঃখের মাঝেও যেন পৃথিবীতে যত দুঃখ আসুক না কেন, জানো গোবিন্দ,
পৃথিবীর সমস্ত দুঃখ আমাকে দাও, তাতে কিন্তু কোনো দুঃখ নেই। কিন্তু একটা দুঃখ কি আজ আমি তোমার কাছে চেয়ে নেব, তুমি আমাকে নিরাশ করো না, তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমার কৃপার হস্ত থেকে। তোমার দয়ার দুয়ার থেকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, দিও না। তুমি আমাকে কৃপা করে একটা জিনিস দিও। কি দিবে জানো? জানো আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমার যত দুঃখ নিতাই বাবুর হরি বল, হরি বল। আমার যত দুঃখ আসুক না কেন, আসুক না কেন, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন আমি নাম তো যেন ভুলে না যাই, মধুর কৃষ্ণ নাম তো যেন তুই না যেন আমি ভুলে না যাই। এই বিশ্ব জগতে মধুর কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। এই কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। ওরে বিরহতা পিতনালে কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। বিরহ কৃষ্ণ নাম যেন আমি না ভুলে না যাই। নাম ভুলে আমি যেন নাম ভুলে না যাই। ভক্তের আর সাধারণ জীবের পার্থক্য কতটুকু? ভক্ত বলছি ভগবান আমাকে দুঃখ দাও যেন আমি তোমাকে ভুলে না যাই। আর আমার মতো কামাতুর ব্যক্তি, লুভী ব্যক্তি, অভক্ত ব্যক্তি চাচ্ছে প্রভু ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, ভাগ্যং দেহি, যশং দেহি, শ্রী। হ্যাঁ, আমার যশ মান প্রতিষ্ঠা সব চাচ্ছি। আমরা কি চাচ্ছি? যশ মান প্রতিষ্ঠা চাচ্ছি। আর ভক্ত কি চায়?
বলছি না না, আমি ওসব চাই না, আমাকে দিনহীন কাঙাল করে দাও, আর যেন এমন কাঙাল হতে পারি সব তুমি আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে